এই যে কলারওয়ালা শার্ট গেদি আপনি যাইতে পারবেন না। আচ্ছা, আবার এই চামড়া জুতি বাদি আপনি দিনে বেড়াতে পারবেন না। দর্শক, জামিরা মধ্যপাড়ার পথে পথে ঘুরছি এবং সন্ধান করছি যেই তথ্যটি আমরা পেয়েছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এইচ রাজীব। আমি এখন অবস্থান করছি পুঠিয়া উপজেলার জামিরা মধ্যপাড়ায়। এই এলাকার একটি রেওয়াজ রয়েছে, সেই রেওয়াজটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং নিজে জানবো। তো সেই রেওয়াজটা কি সেটি একটু আপনাদেরকে বলি। এই এলাকায় নাকি অনেক দিন আগে থেকে এই এলাকায় কোনো সিগারেট বিক্রি হয় না এবং আজান হলে বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এই নিয়েই আজকে এইখানকার তথ্য খোঁজার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো এই বিষয়টা কতটুকু সত্য এই সময়ে এসে। রাজশাহী শহর থেকে কিছু দূরেই পুঠিয়া উপজেলা, আর এই পুঠিয়ার একটি গ্রাম জামিরা। আমরা যাত্রা শুরু করে জামিরা এলাকার দিকে যাচ্ছি। আমার সাথে রয়েছেন তুষার, নাজমুল ও তানিম। আমরা চারজন দুটি বাইকে গ্রামটির দিকে অগ্রসর হচ্ছি, তবে কেউ চেনে না গ্রামটি। পথের মাঝে নাজমুল ও তানিম জামিরা এলাকাটি কোন দিকে জেনে নিচ্ছেন। আমরা এসেছি এই গ্রামের দোকানে নাকি সিগারেট বিক্রয় হয় না এবং আজান হলে দোকান বন্ধ করে দেওয়া হয় এই তথ্য পেয়ে। আর এর সত্যতা খুঁজতে বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছি আমি। এই সময় এসে এমন একটি গ্রাম পাবো যেখানে কিনা সিগারেট বিক্রয় হয় না, সত্যি এ কথা ভাবা কঠিন। আমরা এখন অবস্থান করছি পুঠিয়ার সেই জামিরা এলাকায়। তাহলে চলুন এলাকার একটি দোকানির সাথে কথা বলা যাক। দর্শক, জামিরা মধ্যপাড়ায় একটি দোকানে এবার অবস্থান করছি আমি। সেই দোকানদারকে জিজ্ঞেস করব এবং শুনবো যে এই তথ্যটি আমি আপনাদেরকে বলেছি সেটি কতটুকু সত্য। আচ্ছা ভাইয়া, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসির ইসলাম। আচ্ছা, আপনি তো অনেক দিন থেকেই এই দোকানদারি করছেন এখানে এই এলাকায়। জি। তো আমরা জানি যে এইখানে নাকি সিগারেট বিক্রি হয় না, এটা কি সত্য? জি, সত্য। আপনার দোকানে কোনো সিগারেট নেই? জি না। কেউ এসে সিগারেটের খোঁজ করে না? করে। আচ্ছা, এই সিগারেটটা যা নেই, কখন আপনারা কেন সিগারেটটা, ওটাও তো একটা ব্যবসা, না, ঘটনা এটা তোলার না কারণ হলো যে আমরা হারাম যুক্ত করবো না এর জন্য আর কি, যে হারাম জিনিস আছে যেরকম জর্দা, গুল, আলা, সিগারেট এগুলো রাখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু আপনি কি রাখেন না? আমি শুনেছি যে এই এলাকায় অনেকেই রাখে না। হ্যাঁ, অনেকে আরো আছে রাখে না। আচ্ছা, আর আরেকটা বিষয় জানি যে এই এলাকায় নাকি আজান হলে সকল দোকান বন্ধ হয়ে যায়। জি। আচ্ছা, এটা কখন থেকে করে আসছেন আপনারা? এটা আমার জন্মের পর থেকে তো করে আসছি। এটা পূর্বপুরুষ যারা ছিল তারা, মানে তখনকার আমলে তো আরও কঠিন অবস্থা ছিল। আচ্ছা, হ্যাঁ, এগুলো শাসন, ইসলামিক শাসন বিশেষ করে এই এলাকাতে বেশি ছিল এবং খুব তীব্র ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর জন্যে আপনার ওই হারাম, অবৈধ, খারাপ কাজগুলো এলাকাতে খুব কম চলতো। মাঝখানে একটু একটু ইয়ে হয়ে গেছিলো। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে পরিবেশের সাথে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মানে আগে ব্যাপক এলাকা ভিত্তিক এগুলো চলতো, এখন শুধু আমরা গোটায় গেছে এলো মানে একটা মূলই পড়া মধ্যজনকে আমাদের সীমাবদ্ধ হয়ে গেছে। এখন বাদ বাকি এলাকাতে মোটামুটি চলে এগুলো সব। তা এটাকে কিভাবে নিচ্ছেন? এই কাজটা কতটুকু ভালো মনে করছেন আপনি? আচ্ছা, আমার নিজের জন্য আমি এটা করি, সেটা হলো আমি যাতে এগুলা তো আসলে হারাম জিনিস আমি যাতে ব্যবহার করা না লাগে বা বিক্রি করলে হারামের ইয়া যাতে না যুক্ত হয় আমার। চাচা, আপনার তো এই এলাকায় বাসা। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? মুলবি হামিদুর রহমান। এই এলাকায় একটা কথা শুনেছি যে এই এলাকায় নাকি আজানের সময় দোকান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা বন্ধ কি হয়। সত্য? হ্যাঁ, সত্যই। আচ্ছা। বা আপনারা বেড়ায় একটু টাইট করবেন। আচ্ছা, কতদিন থেকে এটা এমন কার্যক্রম চালু রয়েছে? আমি তো ছোটোর থেকেই দেখছি পড়াই। মানে আপনার শিশুকাল থেকে আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে বলা চলে যে বহু বছর থেকে। বহু বছর থেকে। তো এটার পেছনে যেহেতু আপনি প্রবীণ, আপনার কি কোনো ঘটনা জানা আছে যে এটা কি সময় থেকে কখন কে চালু করেছিল? না, সেটা আমি বলতে পারলেও অনেক আগে থেকে এটা চালু আছে।
আচ্ছা, এই এলাকায় আরেকটা কথা শুনেছি যে এই এলাকায় নাকি সিগারেট বিক্রি হয় না কোনো দোকানে, এটা সত্য কথা? সত্য কিছু হয় না, খুব কম। দর্শক, আমি পুঠিয়া জামিরা মধ্যপাড়ায় রয়েছি। এখানে যেই তথ্যটি পেয়েছি, এই এলাকায় নাকি দোকানে সিগারেট বিক্রি হয় না এবং আজানের সময় প্রত্যেকটি দোকান বন্ধ রাখা হয়। এরই তথ্য খোঁজার উদ্দেশ্যে কিন্তু আমরা ঘুরছি। এখানে আমি আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি। আপনি কি সিগারেট খান? না বাবা। আচ্ছা, আপনার পরিবারের কেউ খায়? না। আচ্ছা, এই যে আপনাদের এলাকায় সিগারেট খান না কিংবা সিগারেট কেউ কেনে না, এই বিষয়টা কবে থেকে হয়ে আসছে? এই আমরা তো বুদ্ধি পড়িন দেখছি, তার পূর্বে আমরা বাপদাদার মুখে শুনেছি যে ওই সে আমল থেকেও খায় না, তখন আরও ভালো ছিল। ইদানিং একটু কেমন তেমন ধরেন হয়েছে। এই এলাকার আগের অবস্থা কেমন ছিল? এর থেকে এখন যা চলছে এর থেকে কঠিন ছিল আরও। কেমন কঠিন ছিল? এই যে কলারওয়ালা শার্ট গেদি আপনি যাইতে পারবেন না, আবার এই চামড়া জুইতে পাই আপনি দিনে বেড়াতে পারবেন না। তারপর আপনি গান শুনি, ওই লোক যদি জানতে পারে যে এই লোক গান শুনিছে, মারিছে পিটিছে, কঠিন অবস্থা ছিল তখন, খুবই শাসন ছিল। টেলিভিশন, টিভি দেখতো না কেউ? সেই কখন থেকে টিভি দেখা শুরু হয়? টিভি দেখা শুরু হয়েছে বাবা, টিভি দেখা শুরু হয়েছে আমার বুদ্ধি পড়ি। টিভি আমার জামিরা একটাই টিভি আলো, সেই টিভির থেকে এখন ঘর ঘর। মোটামুটিভাবে এই এলাকার দোকানদার এবং কিছু প্রবীণ এলাকাবাসীর সাথে কথা বলে যা বুঝলাম, এই ঘটনা সত্য। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে এখন আর অতটা কড়াকড়িভাবে পালন করা হয় না সেই রীতি। তবুও কিছু কিছু দোকানে এখনও এই প্রথা মেনে চলে। এই রীতি প্রশংসার দাবি রাখে।